আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আরটিএন বাই সেল ট্রেডার চ্যানেল। আমি আছি আপনাদের সাথে রতন। তো চলুন, আজকে আমাদের ডে টুর সেশন 1 শুরু হবে ইনশাল্লাহ। গতকালকে আমাদের সেশন দুইটাই করেছি এবং দুইটাই প্রফিট করেছি ইনশাল্লাহ, অর্থাৎ টার্গেট হিট করেছি। আজকে আমাদের আজকের সেশন ডে টুর সেশন করবো ইনশাল্লাহ। আজকে এখন হচ্ছে সেশন 1 করবো আমরা। আমাদের আগে সর্বপ্রথম আমরা সবকিছু চেক করে নিব। আমাদের সবকিছু ঠিক আছে, টাইম ঠিক আছে, $1 ঠিক আছে। আপনারা মনে রাখবেন সবসময় এটা চেক করে নেবেন, ওকে? তো আপনাদের সাইকোলজি ঠিক থাকবে। দেখেন, আমি এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত আমি কিন্তু কোনো ট্রেড করি নাই, ওকে? তো ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা ট্রেড করব। আগে মার্কেটটা বুঝতে হবে, আমাদের মার্কেটটা কি। এই মার্কেটটা দেখতেছি একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন, এইখান থেকে মার্কেট পুরো আপে যাচ্ছে এখন পর্যন্ত। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। এখন এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট ডাউন আসবে। এর জন্য আমরা ইনশাল্লাহ ওকে, আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্রেস করে দিয়েছি। কেন ট্রেডটা প্রেস করেছি? কারণ হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এটা এখানে একটা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেল আমরা একটু ড্র করে নেই। সাপোর্ট লেভেল থেকে মার্কেট এখানে, এই হচ্ছে একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? এই হচ্ছে সাপোর্ট লেভেল, এই হচ্ছে সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলে আসে না, মার্কেট একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট ডাউনে আসতে পারে, এক কনফার্মেশন। দুই নম্বর কনফার্মেশন হচ্ছে এখানে হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করেছি, রেড 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 গ্রিন রেড। তো এখন পর্যন্ত ট্রেডটা লসে চলতেছে। দেখা যাক, আর 2-1 সম্ভবত এই ট্রেডটা আমাদের একটুর জন্য লস হয়ে গেছে। কোনো ব্যাপার না, একটুর জন্য একটা ট্রেড লস হইতে পারে। তো সাইকোলজিক্যাল এখানে আমরা $2 একটা ট্রেড প্রেস করতাম। ট্রেডটা ট্রেড করবো, একটু উপরে যাক। 500 রাউন্ড নাম্বার লেভেল ছিল, এখানে আমরা ট্রেডটা করব। ওকে, আমরা এখান থেকে $2 ট্রেড করে দিয়েছি। 500 রাউন্ড নাম্বার লেভেল আছে। তবে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, আমরা ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করতেছি। তো আমাদের দুইটা ট্রেড, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই মার্কেট সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করছি, কিন্তু এখানে তো সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখা যাচ্ছে, আসলে সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে না। এখন আমাদের কিন্তু $3 একটা ট্রেড হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড, যদি এটা লস হয়, ঠিক আছে? 500 রাউন্ড নাম্বার লেভেল থেকে করেছিলাম, এই ট্রেডটাও লস হয়ে গেছে। কোনো ব্যাপার না, ট্রেড লস হইতেই পারে, এটা ঘাবড়ানো যাবে না। ট্রেড লস হবে, উইন হবে, এটা হচ্ছে ট্রেডিং সিস্টেম। তো আশা করি এখন যে ট্রেডটা করবো, এই ট্রেডটা আশা করি উইন হবে ইনশাল্লাহ। দেখতে থাকেন, এখানে যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমি আপ ডিরেকশন একটা ট্রেড করব। এখন আমাদের $3 একটা ট্রেড করতে হবে। আর যদি এখান থেকে কিছু রিজেকশন আছে, কিন্তু নিউ হাই ক্রিয়েট করতেছে। দেখেন, একটা হাই লো, হাই লো, হাই ক্রিয়েট করতে যাচ্ছে। তবে বলছিলাম এখানে যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে ট্রেড করবো, কিন্তু রেড ক্যান্ডেল আসে নাই, যার কারণে এখানে ট্রেড করা যাবে না। শেষ মুহূর্ত পর্যন্ত দেখি আমাদের দুইটা ট্রেড পর এক মার্কেটে লস হয়ে গেছে। এই মার্কেটে দেখেন, দুইটা ক্যান্ডেল ইরোর দেওয়ার পর এই ক্যান্ডেলটা আসতেছে। 500 রাউন্ড নাম্বার লেভেল ব্রেক করার পরে এখান থেকে ওকে, আমরা এই মার্কেটেই ট্রেড করব। ওয়েট, তো এই মার্কেটে ট্রেড করাটা একটু রিস্ক হয়ে যায়। এই মার্কেটে একটা ট্রেড করতে চাইছিলাম, কিন্তু রিস্ক হয়ে যায়, যার কারণে করলাম না। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। একটা সেলারের আশায় আছি, একটা সেলারের ওয়েটিং এ আছি। একটা সেলার হইলেই ট্রেড করবো। এখানে আপ ডিরেকশনে ট্রেড করতে চাইছিলাম। কেন করতে চাইছিলাম? গ্রিন 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 রেড গ্রিন। আর এটা আসলে লস হওয়ার রিজনটা যদি আমি বলি কেন লস হয়েছে, কারণ মার্কেটের আপ ট্রেড, আমরা ডাউনে ট্রেড করেছি। পরপর আমরা দুইটা ট্রেড করেছি। প্রথম ট্রেডটা হয়েছে আমাদের $1, তারপর একটা হয়েছে আমাদের $2, এখন হচ্ছে আমাদের $3 একটা ট্রেড। যদি এই $3 ট্রেডটা আমাদের লস হয় তাহলে আজকে এখানেই স্টপ হয়ে যাবে। এখানে হচ্ছে 5000 রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে আমরা $3 একটা ট্রেড প্রেস করব ডাউন ডিরেকশনে। ওকে, আলহামদুলিল্লাহ আমি এখানে $3 ট্রেড এখান থেকে প্রেস করে দিয়েছি। রিজন হচ্ছে 5000 রাউন্ড নাম্বার লেভেলটা ব্রেক করছে, সেক্ষেত্রে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি আছে, এবং এখান থেকে একটা রিজেকশন দিছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে গ্রোয়িং মোমেন্টাম, মার্কেটের বিপরীতে ট্রেড করতেছি। আজকে যদি স্টপ লস হিট করে, এই ট্রেডটা যদি লস হয়ে যায়, স্টপ লস হিট করবে। তবে আজকে যদি স্টপ লস হিট করে তাহলে ট্রেন্ডের বিপরীতে, প্রত্যেকটা ট্রেড করেছি ট্রেন্ডের বিপরীতে, এর জন্য স্টপ লস হিট করবে। আজকে স্টপ লস হিট করলে ট্রেন্ডের বিপরীতে স্টপ লস হিট করবে। অবশ্যই এখানে দেখা যাচ্ছে মনে হয় স্টপ লস হিট করার পসিবিলিটি আছে। 5000 রাউন্ড নাম্বার লেভেলটা ব্রেক করছে, কিন্তু এর আগে 5000 রাউন্ড নাম্বার লেভেল কোথাও কাজ করে নাই। তো আজকে আমাদের এখানে স্টপ লস হিট সম্ভবত হয়ে যাবে, আর মাত্র 6 সেকেন্ড। হ্যাঁ, আজকে আমাদের স্টপ লস হিট হইলো। আর আজকে কেন স্টপ লস হিট হয়েছে, আজকে থামতে পেরেছি, এটা হলো সবচেয়ে বড় কথা।
কারণ আমি এখানে আর কোনো ট্রেড করবো না। আজকে দেখেন পরপর একটা ট্রেডও উইন হয় নাই। আর আজকের ট্রেডটা লস হওয়ার রিজন একমাত্র আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করেছি, এর জন্য। আমরা প্রথম ট্রেড করেছি ট্রেন্ডের বিপরীতে, দ্বিতীয় ট্রেড করেছি ট্রেন্ডের বিপরীতে, তৃতীয় ট্রেডটাও ট্রেন্ডের বিপরীতে করেছি, যার কারণে আমাদের প্রত্যেকটা ট্রেড লস হয়েছে। ঠিক আছে, তো যাই হোক আজকে স্টপ লস হিট করছে, কোনো ব্যাপার না, স্টপ লস হিট করতে পারে। তো আজকে আবার সেশন 2 করার কোনো অনুমতি নাই। তো আজকে আমি আর একটা ট্রেডও করবো না। স্টপ লস হিট হোক, মাসে 10-12 দিন স্টপ লস হিট হবে, আপনাদের এটা মেনে নিতে হবে, মনে রাখবেন। আর এখানে আমি আর কোনো ট্রেড করবো না। দেখেন এটা হচ্ছে 5000 রাউন্ড নাম্বার লেভেল ব্রেক করছে, যার কারণে একটা রিটেস্ট ক্যান্ডেল আসার কথা, কিন্তু এখানে এর আগে কোনো প্রিভিয়াসে কোনো লেভেল নাই, যার কারণে এখানে এই ট্রেডটাও আমাদের ভুল ট্রেড হয়েছে। তো যাই হোক কোনো ব্যাপার না, আমি প্রথম দিনের 2টা সেশন উইন করেছি। পরের দিনের মানে আজকে ডে 2তে স্টপ লস হিট হয়েছে, অর্থাৎ প্রথমটা $1, পরেরটা $2, পরেরটা $3, অর্থাৎ $6 আমাদের স্টপ লস হিট করছে। কোনো ব্যাপার না, স্টপ লস হিট হইতেই পারে। আর আজকে স্টপ লস হিট হওয়ার রিজন আমি ধরে ফেলেছি, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করেছি। তো নেক্সট টাইমে ট্রাই করতে হবে কি ট্রেন্ডের বিপরীতে যাতে আর কখনো ট্রেড না করি। ঠিক আছে, ট্রেন্ডের বিপরীতে আর কখনো ট্রেড করা যাবে না, ট্রেন্ডের বিপরীতে কোনো ট্রেড করা যাবে না। ঠিক আছে, দেখেন এখান থেকে একটা ট্রেড নিলে প্রফিট হবে, কিন্তু ট্রেড করবো না, জাস্ট আমি আপনাদের দেখাই। এখান থেকে যদি আপনারা ট্রেড করেন ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করবেন। দেখেন এই হচ্ছে আমি হরিজন্টাল লাইন এখানে আসছে, এখানে প্রফিট হোক আর লস হোক, আপনারা এখান থেকে এন্ট্রি বলে ধাপ করে ডাউনে ট্রেড নেন, প্রফিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে ট্রেন্ডের বিপরীতে দেখেন এটাও আপ ট্রেন্ড মার্কেট, এটাও আপ ট্রেন্ড মার্কেট। এই মার্কেটে পরপর দুইটা ট্রেড লস করছি, আর এই মার্কেটে একটা ট্রেড লস করছি, লস হইতেই পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই। তো আজকে আর বাড়াবো না, আজকে সেশন 2 করা যাবে না, কারণ সেশন 1 যদি লস হয় তাহলে সেশন 2 ক্লোজ হয়ে যাবে। তো আগামীকালকে আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসতেছে ইনশাল্লাহ। আমার লাভ লস যাই থাকে না কেন আপনারা সব ভিডিওগুলো দেখতে পারবেন, স্টপ লস হিট হোক বা প্রফিট হিট হোক, এটা আপনারা দেখতে পাবেন। ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখবেন আজকে যেটা লস হয়েছে কালকে আমি সেশন 1 সেশন 2তে ইনশাল্লাহ প্রফিট করব, এবং সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের রুলস থাকবে, দেখবেন ইনশাল্লাহ। কালকে আজকে যেটা লস হয়েছে এটা আজকে আমার উঠানোর দরকার নেই, আমি রিল্যাক্সে কালকে আমার এটা লসটা আমি রিকভারি করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইভাবে ট্রেড করবেন, দেখবেন এইখানে একটা আপ ডিরেকশনে আপনারা ট্রেড করেন, আশা করি এটা প্রফিট হবে, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে এবং আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এখান থেকে একটু সেফটি মার্জিনে নিয়ে এখানে আপ ডিরেকশনে ট্রেড করবেন, প্রফিট করবেন। ঠিক আছে, যদিও আজকে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করছে, আজকের রিজনগুলো খুব নর্মাল একটা রিজন যে ট্রেন্ডের বিপরীতে। যাই হোক আমি আজকে কেন যে এইভাবে ট্রেড করছি জানি না, তো এইভাবে আসলে সাধারণত আমি ট্রেড করি না, একটু পজিশনে ট্রেড করি, আর 2-3 মিনিটে আমি 3টা ট্রেড প্রেস করে ফেলছি আজকে, তো এটা করা যাবে না। তো এই ট্রেডটা আপনাদের বলছিলাম এই ট্রেডটা প্রফিট হবে, দেখা যাক আমাদের এই ট্রেডটা কি হয়, এটা আপনাদের জাস্ট একটু দেখি। ঠিক আছে, কারণ এটা সাইকোলজিক্যাল প্যাটার্নে আপ ডিরেকশনে দেখেন আপ ট্রেন্ড মার্কেট, এটা প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আর মাত্র 10 সেকেন্ড আছে, এই ট্রেডটাও দেখবেন প্রফিট হয়ে যাবে। দেখেন আপনারা দেখতে থাকেন, প্রফিট হয়তো আমি এই ক্যান্ডেলেই সব আমি রিকভারি করে ফেলতে পারতাম, কিন্তু আমি করতেছি না কেন, কারণ হচ্ছে আমার একটা রুলস আছে। দেখছেন এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমার যে $60 লস হলো, এই $60 যদি আমি $6 যে লস হলো, $6 যদি আমি এই ক্যান্ডেলে ট্রেড করতাম তাহলে প্রফিট করে ফেলতাম। আমি বলছি এটা প্রফিট হবে, হয়ে গেছে, কারণ হচ্ছে আপনারা বুঝে ট্রেড করলে হবেই, কিন্তু আমি আজকে একটু ভুল করেছি। আচ্ছা যাই হোক, এরকম টুকিটাকি ভুল থাকতেই পারে, তবে ভুল করলে স্টপ লস হিট করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সুন্দর মতো যদি বুঝে শুনে ট্রেড করেন তাহলে আপনারা প্রফিট নিয়ে এখান থেকে বের হতে পারবেন, কোনো ব্যাপার না। আজকে আমার স্টপ লস হিট হয়েছে, কালকে আমি ইনশাল্লাহ এটা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ, কালকে প্রফিট নিয়ে বেরোবো মার্কেট থেকে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আমার আজকের দিনটা ডিসিপ্লিন মেরেছি, এর জন্য আমি সাকসেস। ঠিক আছে, আজকের দিনটা আমি ডিসিপ্লিন মানতে পেরেছি, এর জন্য আমি সাকসেস। আমি আর একটা ট্রেডও নিচ্ছি না। তো যাই হোক, সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর সবাই আমার আরটিএন বাই সেল ট্রেডার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ আমার চ্যানেলটা আসলে একবারেই নতুন, আর আপনাদের জন্যই নিয়ে আসছি যাতে আপনারা প্র্যাকটিস করেন আমার মতো করে। কিভাবে আমি প্র্যাকটিস করি আমি শুরু থেকে আপনাদের দেখাতে চাচ্ছি, প্র্যাকটিস করেন এবং ভালো কিছু করেন, এটা আমি আপনাদের কাছে আশাবাদী। আর আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, এখান থেকে অনেক উপকৃত হবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা ট্রেড নেই এবং রিজন বলি, এক একটা ট্রেড নেই রিজন বলি। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, প্রতিদিন আমার এই জার্নালটা চলবে। এখান থেকে আপনারা এখানে স্টার্টিং এই ভিডিওগুলো আপনারা রেগুলার দেখবেন আমি 2-3 মাস পরে আমি কোন পর্যায়ে যাই এটা দেখবেন। আমার রিজার্ভে কিছু ডলার রেখেছি আমি, ঠিক আছে, এটা জাস্ট একটা মানে আমার সাইকোলজি যাতে ঠিক থাকে এর জন্য আমি এতটুকু রেখেছি। 2 দিনের স্টক, যদি আমার এটা স্টপ লস হিট করতে করতে শেষ হয়ে যায় আমি আবার 2 দিনেরটা ডিপোজিট করব। এইভাবে ট্রেড করতে থাকবো, আপনারা দেখেন সাকসেস হইতে কতদিন সময় লাগে। তো এইখান থেকে এই ভিডিওর একবারে শুরু থেকে একবারে জিরো থেকে আপনারা কি করতে পারবেন, এই ভিডিওগুলোতে আমি আমার চ্যানেলে এগুলো সবগুলো পাবেন, আপনি এই ভিডিওগুলোতে পাবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলেই। চ্যানেলটা আবারও বলি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।